বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী যুদ্ধ, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। আরও থাকছে, বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। আরও জানিয়ে দিব সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। এদিকে লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জানিয়ে দিব ইরান নয়, সৌদি আরামকোতে হামলা চালায় ইসরায়েল। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, ট্রাম্পের দাবি। সর্বশেষ জানিয়ে দিব এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সংঘাতে তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি, বরং আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি এর বরাতে এ তথ্য জানানো হয়। আইআরজিসি জানায়, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না শত্রু পরাজিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, শত্রুরা জেনে রাখুক, তাদের সুখের দিন শেষ। তারা বিশ্বের কোথাও আর নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ ২ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। উপসাগরীয় দেশ কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনকালে ২ নৌসেনা সদস্য নিহত হয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে কিভাবে তারা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে কুয়েত ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে। অন্যদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক বন্দরে কয়েকটি নৌযান থেকে ঘন ধোঁয়া উঠছে। জ্বলন্ত জাহাজগুলোর একটি ৭৫০ ফুটেরও বেশি দীর্ঘ, যা আগে তেলবাহী ট্যাঙ্কার ছিল এবং পরে সেটিকে হেলিকপ্টার অবতরণ প্যাডসহ নৌযানে রূপান্তর করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহ। খবর আল জাজিরার। তারা জানিয়েছে, মঙ্গলবার ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তিতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি আরও বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় দীর্ঘস্থায়ী অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবে জেদ্দা, রিয়াদ এবং জাহারানে যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করেছে এবং জানিয়েছে যে তারা অঞ্চলে অবস্থিত যে কোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয়
অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করবে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনসুলেটগুলোতে এটি সর্বশেষ হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। এতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। বাংলাদেশ সময়ে মঙ্গলবার ৩ মার্চ ভোর ৫:৩০টার দিকে এই হামলা চালায় ইসরায়েল বাহিনী। গতকাল সোমবার রাতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ১.৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের রকেট ছোড়ে। এরপর বৈরুতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৫০রও বেশি মানুষ। ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল। সৌদি আরবের রিয়াদের আরামকোতে হামলা ছিল একটি ইসরায়েলি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয় চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য হল ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। ওয়াকিবহার সূত্রটি আরও বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলের সমস্ত আমেরিকান ও ইসরায়েলি সম্পদ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং এখন পর্যন্ত তাদের অনেকগুলোতে আক্রমণ করেছে। তবে আরামকো স্থাপনাগুলো এখনও পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তুতে ছিল না। সূত্রটি আরও জোর দিয়ে বলেছে, গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি এবং এই শাসক গোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করে। এর আগে খবরে বলা হয়, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করে। সোমবার ২ মার্চ এই হামলা হয় বলে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে। প্রসঙ্গত, ফলস ফ্ল্যাগ বা মিথ্যা পতাকা কৌশল হল এমন এক ধরনের গোপন অভিযান যা প্রকৃত দায়িত্বরত পক্ষ বা সরকার না করে অন্য কোনো পক্ষ, সাধারণত শত্রু করেছে বলে প্রচার বা দোষারোপ করা হয়। এর উদ্দেশ্য হল অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি বা জনমতকে বিভ্রান্ত করা। এই ধরনের অভিযানের ফলে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের। যেসব আরব দেশ প্রথমে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক ছিল, তারা এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা করায় তারা এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যিনি সোমবার সিএনএনকে বলেছিলেন যে বেশ কয়েকটি আরব দেশ তেহরানের আক্রমণের মুখে পড়েছে এবং সে কারণেই তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। ট্রাম্প সিএনএনকে বলেন, আমরা অবাক হয়েছিলাম, তারা আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব কম হামলা করার কথা, কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে। সপ্তাহের শুরুতে ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা দেয়। তারা তেল আবিব এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে। পরবর্তী দিনগুলোতে বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ পরিচালনা করে ইরান। এদিকে সোমবার ৬টি আরব দেশের সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করেছে, যেখানে এই অঞ্চল জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানকে বেপরোয়া এবং অযৌক্তিক বলে নিন্দা জানানো হয়। ৭টি দেশ ইরানের আচরণকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, যা একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হিসাবে বর্ণনা করেছে। আরও বলেছে যে বেসরকারি নাগরিক এবং যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলিকে লক্ষ্য করা বেপরোয়া এবং অস্থিতিশীল আচরণ। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইরান যখন উপসাগরীয় দেশগুলোতে একের পর এক মার্কিন ঘাঁটি এবং তাদের শহরে হামলা চালায়, তখন সরকারগুলো চুপ ছিল। তারা যুদ্ধ এড়াতে নিন্দা ছাড়া আর কিছুই বলেনি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিশ্লেষকদের বরাত দিয়ে বলছে, ইরানের হামলা অব্যাহত থাকায় এখন হয়তো ৬টি দেশ পাল্টা হামলা চালাতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। কেবল উপসাগরীয় দেশগুলোই নয়, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানিও মিত্র দেশগুলোর সমর্থনে ইরানে পাল্টা হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে।
ইরানে চালানো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযান দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 4 থেকে 5 সপ্তাহ ধরে ইরানে হামলা অব্যাহত থাকবে। এর আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার কথা বললেও গতকাল সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় যাবে না তেহরান। যদিও ইরাকের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেই সঙ্গে ইরানি জনগণ এই অবিশ্বাস্য সুযোগ কাজে লাগাবে বলে আশা করছেন তিনি। যুদ্ধে জড়াবে মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়ার আরও এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর ইরানের বন্ধুগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করে। লেবানন সরকার তাদের পদক্ষেপকে সমর্থন করেনি, তবে হিজবুল্লাহ ছাড় দিতে রাজি নয়। নেতানিয়াহুর বাহিনীও প্রত্যাঘাত শুরু করেছে। ইসরায়েলি হামলায় লেবাননে 31 জন নিহত হয়েছে। গত শনিবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এবং মার্কিন বাহিনী। প্রথম দফার হামলায় নিহত হন খামেনি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান খামেনির স্ত্রীও। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদ সংস্থা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করতেই পশ্চিম এশিয়ায় উত্তাপ বেড়ে যায় কয়েকগুণ। যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে ইরানও পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালায়। বোমা ফেলা হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতারের মতো দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। বুর্জ খলিফাও খালি করে দিতে হয়েছে। বোমা পড়েছে দুবাই বিমানবন্দরে। গতকাল সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। এর আগের দিন বাহরাইন এবং জর্ডান নিক্ষেপ করে ইরান। রবিবার উপসাগরীয় 6 দেশ বৈঠকে বসে। গতকাল যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের 6টি মিত্র দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ওই সব অঞ্চলে ইরানের পদক্ষেপ খুবই বিপজ্জনক, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, বেসরকারি নাগরিক ও যেসব দেশ যুদ্ধে নেই তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, যা দেশগুলোর স্থিতিশীলতার জন্য হুমকি। আরবি ভাষায় প্রকাশিত এই যৌথ বিবৃতিটি দিয়েছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এই অঞ্চলে ইরানের হামলা চলতে থাকলে তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। এই বিবৃতিতে জানানো হয়, বাহরাইন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলসহ জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সংগঠিত হয়েছে।